বকুলপুর নামক এক গ্রামের কোণে এক বুড়ি বাস করত। বুড়ির তিন কোলে কেউ নেই, শুধু ছোট্ট একটু জমি ছাড়া। বুড়ি জমিতে বিভিন্ন ফসল রোপণ করত, কখনো বেগুন, কখনো লাউ, আবার কখনো ফুলকপি। কিন্তু যখন ফসল তোলার সময় হতো তখন বুড়ি দেখতো বুড়ির সব ফসল নষ্ট হয়ে গেছে। হায় হায়, এ কি হলো? আমার এত কষ্টের ফসল কি করে নষ্ট হয়ে গেল? ঠিক তখন পাশ দিয়ে একটি পরী যাবার সময় বুড়ির কান্না শুনতে পায়। এ কি, কে কাঁদছে দেখি তো। এত যত্ন করি তবুও ভালো ফসল ঘরে তুলতে পারি না। এভাবে চললে তো আমাকে না খেয়ে মরতে হবে। কি গো বুড়ি, এবারও তোমার ফসল নষ্ট হয়ে গেছে? এই ঠাকুরমার দুঃখ আমাকে দূর করতে হবে, তাই পরের সবজি তোলার আগে আমি চলে আসব। প্রতিবারের মতো এবারও বুড়ি জমিতে নতুন ফসল রোপণ করলো। বুড়ির যত্নে রসুনগুলি খুব সুন্দর করে বেড়ে উঠল। রসুনগুলি পরিপক্ক হতে পরীটি চলে এলো এবং একটি রসুনের রূপ নিল। রাত গভীর হতেই পরীটি দেখতে পেল এক ডাইনি বুড়ির ফসলের সব নির্যাস খেয়ে নিচ্ছে এবং বুড়ির সব ফসল নষ্ট হয়ে গেছে। এবারে বুড়ি এগুলো কি লাগিয়েছে? কি রকম ঝাঁজ! এই কারণে বুড়ির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আজ এটাকে আটকাতে হবে। কি, আমি যেতে পারছি না কেন? কারণ তোমাকে আমি জাদুর সাহায্যে আটকে রেখেছি। কি কাণ্ড রে বাবা, রসুন কথা বলছে। তুমি বুড়ির ফসল নষ্ট কেন করো? আমি নষ্ট করি না রে, এই জমির ফসল সবার থেকে খুব সুন্দর হয়, তাই ফসলের নির্যাস শুষে নিলে আমি যে শক্তি পাই। ফসলের সব নির্যাস তোমাকে ফিরিয়ে দিতে হবে এবং এখান থেকে চলে যেতে হবে, নয়তো আমি তোমাকে ছাড়বো না। ভোর হতে আর কিছু সময় বাকি আছে, তখন সূর্যের আলো তোমার গায়ে পড়লেই তুমি ছাই হয়ে যাবে। না না, আমাকে ছেড়ে দে, আমি আর আসবো না, আমি সব ঠিক করে দিচ্ছি। অবশেষে বুড়ি তার ফসল দেখে খুশি হয় এবং শান্তিতে দিন যাপন করতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।